মাত্র 20 মিনিটেই কিন্তু সেমাই দিয়ে এই ইউনিক ডেজার্টটা বানিয়ে ফেলতে পারবা। তো চলো কিভাবে এই ইউনিক ডেজার্টটা বানালাম তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমেই আমি একটা লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। তো তোমাদের সবার বাসায় যে এখন সেমাই আছে তা আমি জানি, তাই তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো এক্ষুনি। তো এখানে আমি সেমাইটা পুরোটাই নিয়ে নেব। তোমরা কিন্তু এখানে যে কোনো সময় নিয়ে নিতে পারো। আমি যেই সময়টা ব্যবহার করছি এইটাই যে ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, তোমরা যে কোনো সময় নিয়ে নিতে পারো। তো সেমাইগুলো এখন এখানে ভেজে নেবো। তো ভাজার জন্য প্রথমে একটু তেল দিয়ে নিলাম, তারপর এখানে সেমাইগুলো দিয়ে দেবো। তো এখানে কিন্তু খুব বেশি ভাজা লাগবে না, একটু লাল লাল করে ভাজা লাগবে। এখানে 5 থেকে 6 মিনিটের মতো ভাজলেই কিন্তু সেমাইটা একদম লাল লাল হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা রেড ফুড কালারটা ব্যবহার করতে পারো, তবে আমার কাছে সেমাইয়ের অরিজিনাল কালারটা ভালো লাগে, তো আমি এখানে আর ফুড কালার ইউজ করিনি। তো সেমাইটা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি একটা চুলায় 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো, মানে ভেতরের যে লেয়ারটা আছে ওইটা তৈরি করে নেবো। তো 2 কাপ দুধের জন্য এখানে আমি 1/4 কাপ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। তো এখানে কর্নফ্লাওয়ার পরিমাণটা কিন্তু তোমরা দুধের ওপর নির্ভর করে দেবা। দুধ যদি কম দাও তাহলে কর্নফ্লাওয়ার কিন্তু কম দেওয়া লাগবে। তারপর এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নেবো। কর্নফ্লাওয়ারের কারণে কিন্তু দুধটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এ পর্যায়ে চুলাটা কিন্তু অফ করে দেবো, আর দুধটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরো বেশি ঘন হয়ে যাবে। তো এখন আমি কিন্তু ইউনিক ডেজার্টটা তৈরি করে নেব। তো প্রথমে আমি একটা সেমাই লেয়ার তৈরি করে নেব। তো প্রথমে 2 চামচ পরিমাণের মতো যে সেমাই নিয়ে নিলাম, তারপরে এখানে একটু প্রেস করে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে দ্বিতীয় লেয়ারটা দিতে হবে। তো এখানে আমি দুধের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি, মানে যে দুধটা ঘন করে রেখেছিলাম সেই লেয়ারটা এখানে দিয়ে দিচ্ছি। তো এই লেয়ারটা যখন দেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু আবারও আমি এখানে সেমাই দিয়ে দেব। তো এখানে আমি আবারও উপরে সেমাই দিয়ে দিচ্ছি। তো সেমাইতে যখন গোটাটা ভরাট হয়ে যাবে, মানে যখন গোটাটা পুরো হয়ে যাবে তখন আবারও কিন্তু একটু প্রেস করে নেব। তো এখন এরপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম, কিশমিশটা একদমই দেখা যাচ্ছে না। তারপরে কিছু দিয়ে দিলাম খেজুর কুচি, খেজুরটা আমি একদম কুচি করে নিয়েছি। তো খেজুর কুচি দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি বাদাম দিয়ে দেবো। তো চারিদিক দিয়ে কিন্তু বাদাম ছড়িয়ে দিলাম। বাদামটা দিলে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে, তাই এখানে বাদামটা দিয়েছি। তো বাদাম দেওয়া হয়ে গেলে কিন্তু এই ডেজার্টটা একদম রেডি হয়ে যাবে। তো তোমাদের কাছে ডেজার্টটা কেমন লাগলো অবশ্যই জানিও। ডেজার্টটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায়, আর দেখতেও যেমন ইউনিক হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো তোমাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবা। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।